গ্রামের এক কোণে দাঁড়িয়ে আছে বহু পুরনো একটি কদম গাছ। দিনে গাছটা শান্ত, ছায়া দেয়, পাখিরা বসে, কিন্তু রাত নামলেই বদলে যায় সবকিছু। গাছটার নিচে কেউ দাঁড়ালে সকালে তাকে আর জীবিত পাওয়া যায় না। লোকজন বলতো গাছটার শেকড়ের নিচে বহু আগে কবর দেওয়া হয়েছিল এক অচেনা মেয়েকে, যাকে গ্রামবাসী জাদুকরী মনে করে জীবন্ত কবর দিয়েছিল। তার আত্মা এখনো কদম গাছের ডালে ভেসে বেড়ায়। এক রাতে সাহসী মনির প্রমাণ করার জন্য বের হলো। তার হাতে লণ্ঠন, বুক ভরা দম্ভ। সে ভাবল এসবই বাজে কুসংস্কার। গাছটার নিচে গিয়ে সে বসল আর হেসে বলল, আত্মা যদি থাকে বেরিয়ে এসো। চারপাশ হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল। বাতাস থেমে গেল, কুকুর ডাক থেমে গেল, লণ্ঠনের আলো নিজেই নিভে গেল। গাছের ডাল থেকে ঝরে পড়ল শুকনো কদম ফুল, আর সঙ্গে সঙ্গে এক ভয়ঙ্কর ছায়া নেমে এলো। মেয়েটির আত্মা, লম্বা এলোমেলো চুল, অগ্নির মতো লাল চোখ, চোখের কোণ থেকে গলতে থাকা কালো রক্ত। তার কণ্ঠে শোনা গেল দম বন্ধ করা কান্না, আমার জীবন কেড়ে নিয়েছিল তারা, এখন তোমার পালা। মনির দৌড়াতে গেল, কিন্তু তার পা শেকড়ে আটকে গেল। সে চিৎকার করল, হাত পা ছুড়ল, কিন্তু অদৃশ্য বাঁধন তাকে গাছের সাথে টেনে নিল। ভোর হলে মানুষ দেখল মনিরের কঙ্কাল কদম গাছের শেকড়ে শক্ত করে জড়ানো, তার চোখের গহ্বর ফাঁকা, আর ডালের উপর থেকে ভেসে আসছিল মৃদু ফিসফিসানি, আর একটা আত্মা আমার সাথে। এরপর থেকে গ্রামের কেউ আর রাতের বেলা সেই কদম গাছের কাছে যায়নি। গাছটা দাঁড়িয়ে আছে এখনো, ডালগুলো যেন ঝুঁকে আছে কারো অপেক্ষায়।